তো ভাই আমরা এসেছি আজকে বৈশিতে। এই পাশে দেখছো আরোগ্যম হচ্ছে এই যে হসপিটালটা, আর এই হচ্ছে গ্রাউন্ডটা, এই যে সবাই খেলছে। ওয়েদারটা দেখো, একদম এত সুন্দর ওয়েদার, একদম দারুণ জায়গা। লোকেশনটা একদম দেখিয়ে দিই একবার। ট্রেন আসছে, ছটা বাইকে ট্রেন আসছে, 6টা বাইকে ট্রেন আসছে। একদম সুন্দর ওয়েদার, একদম ঠিক আছে। একদম মানে কি বলবো, সার্ভিস সেন্টারে এসেছিলাম, ফিল্টার একদম বসে একদম কালো হয়ে গেছে একদম ফিল্টার। মাত্র 1800 কিলোমিটার চালিয়েছি। তো কী হয়েছে, মেন ব্যাপারটা কী হয়েছে, আমি কিছুদিন আগেই দেখছিলাম যে কী ব্যাপার, এত কম চালিয়েছি গাড়ি, তার সত্ত্বেও কেন এরকম আটকাচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে কেন, কী ব্যাপার। নতুন গাড়ি 5 মাসের গাড়ি, এরকম হয় 5 মাস হবে খুব জোর হলে, হ্যাঁ 5 মাস হবে, 5 মাসের গাড়ি, কী ব্যাপার এরকম হচ্ছে, এরকম অসুবিধা হচ্ছে, ব্রেক ধরছে না, তারপর একটা ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসছে। তো আমি দেখাবো একবার সাইকেল নিয়ে। একদম মানে এত কম চালিয়েছি, তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে 5-6 মাসে। এই যে 2000 হলো, 2001 হলো, এই 2000 কিলোমিটার চলেছে। একদম মানে এই সাইডে দিয়ে একদম মানে গাড়ি চালানো যাচ্ছে না, এত অসুবিধা হচ্ছে। এই যে ঠিক আছে, এইটা তো স্বাভাবিক ব্যাপার যে গরম হওয়া নেসেসারি, ঠিক আছে, এটা তো গরম হওয়া ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। এবার তুই আবার হাত দিয়ে দেখ, এইখানটা হাত দিয়ে দেখ আর এইখানটা হাত দিয়ে দেখ, যখন চলবে এইখানটা চালানোর পর, এখন ঠান্ডা হয়ে গেছে যদিও বা, এইখানটা দেখ এখনো গরম আছে। মোটামুটি এসছি, মোটামুটি 2 ঘন্টা হলো, 2 ঘন্টা আগে এসছি, সন্ধ্যে তো চললো। দেখ হিটটা দেখ, এইখানে হিটটা দেখ, গলে যাচ্ছে একদম, গলে যাচ্ছে, গলা গন্ধ বেরোচ্ছে, গলে যাচ্ছে একদম। কি প্রবলেম হচ্ছে জানি না। হোন্ডার সার্ভিস সেন্টারে দেখালাম, তো বললো মোবিল পাল্টে নিলাম, 2000 আর 1000 মোবিল ফেলেই তো 2000-ই তো পাল্টালাম। এটা সেদিকে নিয়ে আর একবার দেখাচ্ছি তো কী প্রবলেম হচ্ছে। এই যে ফিল্টার আছে, এখানে ফিল্টার চেঞ্জ করলো, মোবিলটা পাল্টালাম, ঠিক আছে। ইঞ্জিন অয়েলটা ফেলে দিল, এটা চেঞ্জ করলাম, দিল। তো দেখা যাক কি হয়। আপাতত প্রচুর হিট হচ্ছিল, প্রচুর, এরকম পা রাখা যাচ্ছিল না, এত অসুবিধা হচ্ছে। তো এত মানে আমি তো সেটাই বলবো, 2000 কিলোমিটার চলেছে, দেখবার কি অবস্থা হয়েছে গাড়ি। ব্রেক ধরছে না সামনে, ব্রেক ধরছে না, সামনে ডিস ঠিক করে নিয়ে এসেছি, ডিসটা দেখা, এই যে ডিস ঠিক করে নিয়ে এসেছি, প্যাড একদম ঠিক আছে, তা সত্ত্বেও মানে ঠিক হচ্ছে না। ওরা 2-3 বার চেক করলো, মোটামুটি ধরছে, আগের মতো আর চলছে না। 200-400 কিলোমিটারে যেই ব্রেকটা ধরছিল, সেই প্যাডের মধ্যে, সেই প্যাডটা সেই আছে, প্যাড ক্ষয়নি, বলছি না। 2000 কিলোমিটার চলেছে তো কি প্যাড ক্ষয়বে, চলেই নি গাড়ি মোটামুটি। পেছনের ব্রেকটা ঠিক আছে, এদিকে নিয়ে আয়, টুবড়ে গেছে এক সাইডটা। এই যে দেখা, এই হচ্ছে অসুবিধা হচ্ছে, এই ব্রেকেরও অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এইটাই বলছিলাম। আর দেখো ওয়েদার ভালো, মেন কথা সৌভিকে গাড়ি কিনে স্যাটিসফাই হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে প্রবলেম হচ্ছে, কিছু গাড়িতে তো হচ্ছে, শুনছি এরকম ব্যাপার। তো অন্য কোনো অসুবিধা নেই, একদম হোন্ডার ইঞ্জিন স্মুথ, একদম দারুণ একদম। কিন্তু প্রবলেম হচ্ছে এইগুলো, ছোট প্রবলেম হচ্ছে, পা রাখা যাচ্ছে না, এইখানটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, এইটা গরম হচ্ছে, তার সাথে এইখানটা পর্যন্ত সমেত গরম হয়ে যাচ্ছে, একদম এত ভাব বেরোচ্ছে, পা রাখা যাচ্ছে না। 5 কিলোমিটার কেন 3 কিলোমিটার চালালেই মোটামুটি আর ইচ্ছা হচ্ছে না চালাতে। 2 নম্বর এই যে সাসপেনশন, এই যে দেখা কেমন লাগছে সাসপেনশনে বসে তোর? মোটামুটি ভালো লাগছে না, সাসপেনশনে একদম মানে নামছে না, ঠিক আছে। পিছনের একদম মানে ভাগবাস, আর বাকি সব দেখতে পাচ্ছ সার্ভিস করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন আছে, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আর একটা কথা, এখানে আমি একটা কথা বলি লাস্টে হচ্ছে, নীতিন গাডকারি মশাইকে একটু দেখার বিষয় আছে E20 নিয়ে। গাড়িটার কিন্তু আমারও সৌভিকের গাড়ি তো E20 সাপোর্ট করে, আমারটা তাও করে না, কিন্তু আমার গাড়ি যা অবস্থা হয়ে যাচ্ছে, ইঞ্জিন এতটা হিট হচ্ছে, জানি না প্রশাসন এই দিকটা কবে দেখবে। উনি ওনার ফায়দা দেখে কাজ করেছে, কিন্তু এটা তো মানে আমাদের তো পিছনটা মারা যাচ্ছে সাধারণ জনগণ নাগরিক হিসেবে। উনি ওনার ছেলের ব্যবসা ঠিক এগোচ্ছে, ইথানলের ব্যবসা নিয়ে। তো আমাদের কি হবে E20 গাড়িতে? আমাদের তো সাপোর্টই নেই গাড়ির। তো আমার মোটামুটি গাড়িটা 1.5 লাখ টাকা দাম আছে, তো আমার গাড়িটা ওই অবস্থায় পড়ে আছে, মোটামুটি 1 থেকে 1.5 মাস সেম অবস্থার মধ্যে যাচ্ছি আমি। তো আমার এর জন্য কি করবো, সলিউশন তোমরা কমেন্টে জানাও।